মেস তো মাকে অপমান করেছে তোমার জন্য, এখন মা কষ্ট পেয়েছে, কাঁদছে বসে বসে। এটা কি তুমি ঠিক করেছ? অভিকের উদ্দেশ্য মেয়ের মনে অনুতাপ জাগানো। তিহা অনুতপ্ত গলায় বলল, না, আমি আর কখনো কষ্ট দিব না। মাকে গিয়ে সরি বলি। এখন তিহাকে দেখলে আরো ক্ষেপে যাবে। আগে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। অভিক বলল, স্কুল থেকে এসে ড্রেসও চেঞ্জ করনি, এভাবে মা দেখলে আরও রাগ করবে। তুমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও, তারপর মায়ের কাছে যেও, ঠিক আছে? মা তখন অ্যাকসেপ্ট করবে? হ্যাঁ। তিহা চমৎকার হাসল। অভিক বিস্ময় নিয়ে চাইল। মেয়ের স্বভাব চরিত্র সব মায়ের মতো, এমনকি হাসিটাও। এই যে এখন হাসছে, হৃদয় শীতল হয়ে যাচ্ছে। অভিকও হাসল, মেয়ের কপালে চুমু খেল। অভিকের দুই মা এলেন সেই ক্ষণে। অভিক মেয়েকে তাদের কাছে দিয়ে দরজার দিকে পা বাড়ালো। মেয়ের মন ভালো হয়ে গেছে, এবার মায়ের মন ভালো করার পালা। সকালে বুয়া এক গাদা কাপড় ধুয়ে ছাদে শুকাতে দিয়েছিল। গ্রীষ্মের কড়া রোদ্দুরে কিছুক্ষণের মাঝেই শুকিয়ে গেছে। বুয়া যাওয়ার আগে কাপড় এনে খাটের উপর স্তূপ করে গেছে। তাহিয়া এলোমেলো কাপড় ভাঁজ করতে কড়াই মনোযোগ দিল। রাগে ফুসফুস করছে, রাগটা জামা কাপড়ের উপর উঠাচ্ছে। কাপড় ভাঁজ করছে না, এলোমেলো করছে, বোঝা যাচ্ছে না। দরজায় দাঁড়িয়ে প্রিয়তমার কাজ দেখে হাসল অভিক। দরজা লক করে ধীর পায়ে এগিয়ে গেল প্রিয়তমার দিকে। তাহিয়া ওর দিকে পিঠ করে দাঁড়িয়ে আছে। অভিক আকস্মিক পেছন থেকে জড়িয়ে ধরল, আলতো সুরে গান ধরল, রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরও ভালো। তাহিয়া কাজ থামালো। অভিক থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, তুমি ছাড়ো, ধরবে না আমায়। তোমার কারণে সব হয়েছে। মেয়েকে আদর করে বাদর বানিয়েছ, এখন অপমানিত হতে হচ্ছে আমাকে। মিস আমাকে কতগুলো কথা শুনিয়েছে জানো? জানবে না তো, কথা তো তুমি শুনোনি, শুনেছি আমি। আমার কষ্টটা তুমি বুঝবে না। অভিক বাঁধন শক্ত করল, মেয়ের জন্য শুনিনি, মায়ের মেয়ের জন্য তো শুনেছি, তাই তোমার কষ্ট আমার থেকে ভালো কেউ বুঝবে না। তাহিয়া আগ্রহী হলো। রাগ দমিয়ে কৌতূহলী গলায় জিজ্ঞেস করল, আমার জন্য? কখন? তোমার কি মনে হয় লেকচারারের স্ত্রী 3 বিষয়ে রিটেক দেওয়ার ব্যাপারটা সবাই সহজভাবে নিয়েছে? অফিস কক্ষে শিক্ষক মহলে হাসির রোল পড়েছিল। একবার চিন্তা করো আমার তখন কেমন লেগেছিল। করুণ স্বর অভিকের। তাহিয়া বিস্মিত চোখে তাকালো। সে এমন কথা জানতো না। বিস্মিত আর অনুতাপের চোখে তাকালো, বলল, সরি। অভিক ভ্রু বাঁকালো। এত বছর পর। তোমারও এমন রাগ হয়েছিল নিশ্চয়ই, তবে তুমি আমায় কিছু বলনি কেন? হাত থেকে কাপড় ফেলে ঘাড় ঘুরিয়ে প্রশ্ন করল তাহিয়া। কারণ সবসময় রাগ প্রকাশ করাটা সমাধান নয়। রেগে কি আমি তোমাকে কি কখনো বকাঝকা করলে তুমি পড়ায় মনোযোগী হতে? হতে না, উল্টো তো হিতে বিপরীত হতো। বকাঝকার চেয়ে সুন্দর কথায় মানুষকে মারানো যায় সহজে। কোমল সংলাপে সমাধান আসে, রাগ প্রকাশে নয়। তাই আমি সম্পর্কটা সহজ হওয়ার অপেক্ষায় করছিলাম। সহজ হওয়ার পর সুযোগের সুযোগ আসতেই বলেছি, ফলাফলও পেয়েছি। তাহিয়া বলল, আমাকে ঠিক করার জন্য তো আমার মা তোমাকে আমার জীবনে এনেছে। আমার মেয়েকে ঠিক করার জন্য তোমার মতো কাউকে কোথায় পাবো আমি? অভিক হেসে বলল, কাউকে খোঁজার দরকার নেই। মেয়ের মাকে যে ঠিক করেছে, মেয়েকেও সেই ঠিক করবে।